আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এর আগেও একাধিকবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি হয়েছে সেই চুক্তি নিয়ে কথা বলেছি এবং পুরো চুক্তিটা পড়ার পর দেখার পর আমার কাছে মনে হয়েছে এটা আমাদের জন্য আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা বড় আঘাত মানে কি, তখন আসলে আমরা নিজেদের মতো কিছু করতেই পারবো না। কথা পরিষ্কার, গোলামী চুক্তি যাকে বলে, ওই যে আমরা বলতাম না যে বঙ্গবন্ধু ভারতের সঙ্গে 25 বছরের গোলামী চুক্তি করেছে, যেটা নিয়ে অনেক লোক মাঠ গরম করেছে এবং ওই প্রশ্নের ওই প্রসঙ্গটা উঠলে ওটা নিয়ে আওয়ামী লীগের কোনো জবাব দেওয়ার কোনো পয়েন্ট ছিল না। আমার বিবেচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটা করা হয়েছে, এই চুক্তিটার কাছে তুলনা করলে ওই 25 বছরের গোলামী চুক্তি শিশুর মতো। এটা এত ভয়ঙ্কর, এত নেকটারজনক, এত সার্বভৌমত্ব বিরোধী একটা চুক্তি বাংলাদেশে ডক্টর ইউনূস সরকার করে গেছে, যার সঙ্গে অন্য কোনো গোলামী চুক্তির কোনো তুলনা হয় না। জাস্ট আমাদেরকে ক্রিপল্ড করে দেওয়ার জন্য, আমাদের একদম বিকলাঙ্গ করে দেওয়ার জন্য, আমাদের ব্যবসা বাণিজ্যকে বিকলাঙ্গ করে দেওয়ার জন্য এই চুক্তিটা করা হয়েছে। অজুহাত দেওয়া হয়েছে গার্মেন্ট শিল্পের কথা, যে গার্মেন্ট শিল্পে আমাদের নাকি বাড়বে, রপ্তানি বাড়বে, এই অজুহাত, আর কোনো অজুহাত না। অথচ যে জুজুর ভয় দেখানো হয়েছে, সেই জুজুর ভয়টা এখন যুক্তরাষ্ট্রের যে সুপ্রিম কোর্ট, তারাই বলেছে যে ট্রাম্প এ ধরনের শুল্ক আরোপ করতে পারে না। তার মানে আপনি যদি আজকে চুক্তিটাকে বাতিল করে দেন, অমান্য করেন, তো ট্রাম্প চাইলেও কিন্তু শুল্ক অতটা আপনাকে বাড়াতে পারবে না, কারণ যে সুপ্রিম কোর্টই বলে দিয়েছে এটা পারবে না। তাহলে আপনি ভয় পাচ্ছেন কাকে? দেখুন, আমি এটা নিয়ে বারবার কথা বলছি এই কারণে যে এই একটা চুক্তির কারণে আমাদের দেশে অর্থনৈতিকভাবে ভয়ঙ্কর একটা সংকটের মধ্যে পড়তে পারে। বিভিন্ন খাত, কৃষি, শিল্প, ঔষধ শিল্প একদম ধ্বংস হয়ে যাবে। এবং এটা ক্যাটাগরিক্যালি বিভিন্ন পয়েন্ট নিয়ে কিন্তু আমরা আলাপ করেছি। আজকে আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, আমাদের বাণিজ্য মন্ত্রী আজকে সিলেটে গিয়েছিলেন। সিলেটে যে উনি ওখানে একটা ন্যাচারাল পার্ক উদ্বোধন করছেন, করার পর সাংবাদিকদের প্রশ্ন করেছে তারা এটা নিয়ে, এবং সেখানে উনি অনেকগুলো কথা বলেছেন এই চুক্তি নিয়ে। আমি সেই চুক্তি, ওনার পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। উনি প্রথমত বলেছেন যে দুজন ব্যক্তির মধ্যে চুক্তি করা হলে চট করে বদল করা যায়, দুটি রাষ্ট্রের ক্ষেত্রে তা সম্ভব নয়, দুটি রাষ্ট্র কোনো চুক্তি করলে তা ইচ্ছা স্বাধীন পরিবর্তন করা যায় না। এই কথাটা আসলে কতটুকু সত্য? এই কথাটা একটা ডাহা কথা, একদম ডাহা মিশা কথা। দুইজন লোকের মধ্যে চুক্তি হলে সেটা বাতিল করতে যতটা কঠিন, তার চেয়ে অনেক কম কঠিন হলো রাষ্ট্রের মধ্যে চুক্তি বাতিল করা। কারণ রাষ্ট্রের মধ্যে যখন চুক্তি হয়, সেই চুক্তির মধ্যে বাতিলের অপশনটা দেওয়া থাকে। এই চুক্তিটা আপনি কিভাবে বাতিল করতে পারবেন সেই অপশনটা ওখানে দেওয়া আছে। তো ওই দেওয়া যেটা আছে উনি পড়েছেন, খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, আমি ওনাকে সবই নিয়ে রিকোয়েস্ট করি, আপনি কি চুক্তিটা পড়েছেন ভাই? আমার তো সন্দেহ আছে যে মন্ত্রী হওয়ার আনন্দে আপনি এত আনন্দিত হয়ে গেছেন, এত কিছু উদ্বোধন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন যে চুক্তিটা পড়ার সময় আপনি পান না। আমি একেবারে মোর দেন শিওর, আপনি আমার সঙ্গে বসেন, আলাপ করি, আমি একেবারে শিওর আপনি 32 পৃষ্ঠার চুক্তি পড়েন নাই, পড়লেও বুঝেন নাই। আপনি কি করে বলেন এই চুক্তি বাতিল করা যাবে না? এটা তো এখন কার্যকরী হয় নাই আইন অনুযায়ী। পড়ে দেখেন, আরেকবার পড়েন, আপনি চুক্তিটা পড়েন নাই ভাই। এত বড় একটা দায়িত্ব পেয়েছেন, এত যেগুলো কথা বলতেছেন, এই কথা তো কোনো সারবত্তা তো নেই, ভিত্তিহীন কথা বলতেছেন আপনি। কেন চুক্তি বাতিল করা যাবে না? চুক্তি বাতিল করার ওখানে বলা হয় নাই যে 60 দিনের নোটিশে চুক্তি বাতিল করা যাবে? আর তারও চেয়ে বড় কথা, এই চুক্তি কার্যকর করার আগে আরও কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো জানেন আপনি, পড়েন না। আরেকটা জায়গায় উনি বলেছেন, যে এটা নিয়ে আমি ডিটেল আলাপ করব, উনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থের পরিপন্থী কোনো ধারা থাকলে তার সংশোধনের সুযোগ রয়েছে। এটা বলেছেন, ঠিক কথা, আমি মানলাম। এটা সংশোধনের সুযোগ না, পুরো চুক্তি বাতিলের সুযোগ আছে। তারপরে আমি মানলাম যে উনি বলেছেন সংশোধনের সুযোগ রয়েছে, খুব ভালো। কিন্তু মুক্তাদির সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন, চুক্তি হয়েছে নির্বাচনের আগে, ফেব্রুয়ারি মাসের 9 তারিখে, আর আজকে মে মাসের 9 তারিখ আসতেছে কালকে, 3 মাস হয়ে গেছে। এই 3 মাসে আপনি যদি চুক্তিটা পড়ে থাকেন, তাহলে দেশের স্বার্থের পরিপন্থী কোন কোন ধারা আছে সেটাকে আপনি খেয়াল করার কথা না আপনার?
অথবা আপনারা যারা নাকি সচিব আছেন, আপনারা যারা এক্সপার্ট আছেন, তাদেরকে আপনি জিজ্ঞাসা করেছেন এখানে দেশের স্বার্থের পরিপন্থী কি কি পয়েন্ট আছে? আপনি জিজ্ঞাসা করেছেন? তাহলে যদি থাকে তাহলে করা যাবে ভাই। যদির কথা নদীতে ফেলান ভাই। এই যদি হলো একটা ফালতু একটা টার্ম। যদি আছে কি নাই এটা আপনি 3 মাসেও বুঝতে পারেন নাই। দেশের সব মানুষ বুঝে ফেলাইছে, আপনি বুঝতে পারেন নাই। আপনি এত ব্যস্ত হয়ে গেছেন। যে চুক্তির উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করতেছে, সেই চুক্তিতে আছে কি নাই, দেশের স্বার্থের পরিপন্থী কোনো ধারা আছে কি নাই, এটা আপনি এখনো জানেন না। এখন আপনি যদির মধ্যে আছেন, যে যদি থাকে তবে করব। কি আছে না আছে আপনি জানেন না কেন? আপনি জানার জন্য দায়িত্ব। আপনি মন্ত্রী হয়েছেন মানে কি? আপনি দেশের জনগণের সেবক হয়েছেন, আপনি মালিক হন নাই। আপনি এই দেশের যত বাণিজ্য স্বার্থ আছে সেটা যাতে দেশের মানুষের কল্যাণে হয়, যেটা মানুষের অনুকূলে হয়, সেটা দেখার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। আর আপনি জানেনই না চুক্তির মধ্যে কিছু আছে, আপনি এখনো যদির মধ্যে আছেন। আমি সিম্পল আপনাকে 2টা খাতের কথা বলি, এত আলোচনায় যাব না, অত সময়ও নাই। ওষুধ খাত এবং কৃষি খাত, এই 2টা কথা আমি বলি আপনাদেরকে। এই চুক্তি হলে পরে ওষুধ খাতের কি হবে আমি বলি, আপনি মিলাই নিন পরে। 1 নম্বর যে কাজটা হবে, আমি অত ডিটেলে যাব না, অত তাত্ত্বিক অত টেকনিক্যাল পয়েন্টে যাব না, আমি সোজা কথাটা বলি। এই ওষুধটা এই চুক্তিটা যদি বাস্তবায়িত হয়, তাহলে আমাদের এখানে দেশের যারা ওষুধ শিল্প আছে তারা জেনেরিক সংস্করণ ওষুধের করতে পারবে না। জেনেরিক সংস্করণ কি আমি বুঝাই, তখন আপনাকে কঠোর প্যাটেন্ট আইন মেনে চলতে হবে। কিন্তু জেনেরিক সংস্করণটাকে এক্সাম্পল দিই, এই যে আমরা নাপা খাই না, নাপা এস খান তো আপনারা সবাই খান, এটার জেনেরিক নাম হলো প্যারাসিটামল। এই প্যারাসিটামল ওষুধটা এক একজন এক এক নামে বের করে, এক নামে বের করে। কিন্তু এটার প্যাটেন্টটা, ব্র্যান্ড নেমটা কি আসলে? যারা বিদেশ থাকেন তারা জানেন, এটা হলো প্যানাডল বলে এটাকে। প্যানাডলের দাম কত? এখন কেন তারা বেশি দামে করে সেটাও বলি আপনাকে। প্যানাডলের দাম কিন্তু প্রায় অনেক টাকা। আপনি থাইল্যান্ডে যেটা প্যানাডল কিনেন 50 টাকা লাগবে আপনার। তো অনেক দাম এটা। কেন সেটা বলি। হয় কি, ওষুধ যখন আবিষ্কার করে, কোনো কোম্পানি ওষুধটা আবিষ্কার করে, যারা আবিষ্কারের পেছনে একটা ব্যয় আছে না, গবেষণার পেছনে একটা ব্যয় আছে না, আছে। এই গবেষণা করে যখন ব্যয়টা করে যখন ওষুধটা বানায় তারা, তখন ওই গবেষণার মূল্যটাও এই ওষুধের মধ্যে তারা যোগ করে দেয়। এটা হলো তাদের ব্র্যান্ড নেমে ওষুধটা বিক্রি হয়। যুক্তরাষ্ট্রে ব্র্যান্ড নেমে ওষুধ কিনতে হয়। তো যখন ব্র্যান্ড নেমে আপনি কিনবেন, তখন ওইটার মধ্যে গবেষণা খরচ সমস্ত মিলে ওটার দাম অনেক বেড়ে যায়। কিন্তু আমাদের এখানে যখন আসে, আমরা তো জানি যে ওটার মধ্যে কী পদার্থ আছে, কী কেমিক্যাল আছে। কেমিক্যাল হলো প্যারাসিটামল কেমিক্যাল। প্যারাসিটামল দেখবেন 500 BP লেখা থাকে। তো এই যে জিনিসটা আপনার বিক্রি করে, এটা হলো আপনার ওষুধের আপনার জেনেরিক নেম। আমাদের এখানে দীর্ঘদিন ধরে একটা আন্দোলন চলতেছিল যে ওষুধকে জেনেরিক নেমে বাজারজাত করতে হবে। যখন আপনি জেনেরিক নেমে বাজারজাত করবেন, তখন ওষুধের দাম অনেক কমে যাবে। এটা আমার আন্দোলন ছিল। কিন্তু সেই আন্দোলনটা আমাদের বড় বড় ওষুধ কোম্পানিগুলি করতে দেয় নাই। তারা দেখে তাদের একটা নিজস্ব ব্র্যান্ড নেম দিয়েছে। কিন্তু এই ব্র্যান্ড নেমটা কিন্তু মূল ব্র্যান্ড নেম না, এটা হলো স্থানীয়ভাবে একটা ব্র্যান্ড নেম দিয়েছে। যখন এটা হবে, তখন এই মেধাস্বত্ব আইনের কারণে আপনাকে জেনেরিক নামে আর ওষুধ করতে দিবে না। তখন এই যে প্যারাসিটামল এখন 75 পয়সা করে আপনি কিনেন, সেই প্যারাসিটামল আপনাকে 10 টাকা দিয়ে কিনতে হবে ভাই। কথা পরিষ্কার, উৎপাদন ব্যয় বেড়ে যাবে। আপনি এখন যে ওষুধ আমরা বলি না, বিশ্বের সবচেয়ে কম দামে ওষুধ আমরা বিক্রি করি, আমরা বিদেশে রপ্তানি করি, পারবো না। আমরা সে কম্পিটিশনে টিকতে পারবো না। কী কারণে পারবো না? কাঁচামাল আনার ক্ষেত্রে আপনাকে নিয়ম মেনে চলতে হবে। কোন দেশ থেকে কাঁচামাল কিনবেন? যুক্তরাষ্ট্র তো আগেই বলেছে যে আমরা এমন কোনো আন্তর্জাতিক বাণিজ্য করতে পারবো না যেটা করলে পরে তাদের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। আমি চীন থেকে কাঁচামাল কিনি, ইন্ডিয়া থেকে কাঁচামাল কিনতে পারবো না। তো এইগুলি কি আমাদের ওষুধ শিল্পটা কিন্তু এখন খুবই বুমিং, কিন্তু সারা দুনিয়ায় আমরা ওষুধ কিন্তু রপ্তানি করি। তো সেখানে আমাদের একটা বিশাল ধস নামবে। আমাদের দেশে কয়েকশো ওষুধ কোম্পানি আছে, দেখা যাবে বড় বড় কয়েকটা কোম্পানি ছাড়া বাকিগুলো টিকতেই পারবে না।
ভাবুন আপনি, আমি ওষুধের কথা নিয়ে এটা নিলে এই ওষুধ দিয়ে আরেকদিনে হয়তো একটা কন্টেন্ট আমি করবো, কী অবস্থা হবে? ডায়াবেটিসের ওষুধ, ক্যান্সারের ওষুধ আমাদের সাধারণ মানুষ কিনতেই পারবে না, কত টাকা কোথায় আমাদের? এটা উনি বলতেছেন যদি থাকে। ভাই একটা সহজ জিনিস বুঝেন না আপনারা, যদি মানে কি? আবার আপনি ভাবেন তো যে কৃষিখাতে কি হবে? কৃষিখাতে যদি মার্কিন কৃষিপণ্য এখানে ঢোকে, তাহলে আমাদের গম, ভুট্টা, সয়াবিন, দুগ্ধজাত পণ্য, মুরগির ফিড এগুলো কিন্তু স্থানীয় বাজারে আমরা যেভাবে কিনি এখন সেভাবে কিনতে পারবো না। এর উপরে একটা প্রেশার পড়বে, স্থানীয় কৃষকরা প্রতিযোগিতায় টিকতে পারবে না। তবে বীজ, কীটনাশক এগুলোর উপর বিদেশি কোম্পানি আধিপত্য বেড়ে যাবে। স্টেট কথা যে আমাদের কৃষিতে আমদানি নির্ভরতা বাড়বে। যখন আমদানি নির্ভরতা বাড়বে, তখন যদি কখনো কোথাও যুদ্ধ লাগে, তখন ডলারের দাম বেড়ে যাবে, তখন আমদানির উপর আরও চাপ পড়বে। মানে পুরো দেশটার অর্থনীতিকে বিকলাঙ্গ করে দেওয়ার মতো অনেক ধারা, অনেক নিয়ম কানুন এই চুক্তির মধ্যে আছে। আমরা সেটা হাসি মুখে স্বীকার করে নিয়ে নাচতে নাচতে চলে আসছি। আমাদের এই শেখ বশির আর এই যে খলিলুর রহমান আর আমাদের মুক্তাদির সাহেব বলতেছে যদি থাকে তবে দেখব। হায় রে মন্ত্রী, হায় রে দেশ, হায় রে জনগণ। আল্লাহ হাফেজ।